তো আগের দিন তোমরা দেখে নিয়েছো, ওর জন্য আমরা গিফট কিনেছি, গিফট কেনা হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। তারপর তিনির বার্থডে ছিল, ওটা একটুখানি সেলিব্রেশন করেছি। আর আজকে হচ্ছে ওর দুপুরের খাওয়া দাওয়া রেডি করা হচ্ছে। কি কি হচ্ছে চলো তোমাদের। হচ্ছে মাটন, মাটন এখন ম্যারিনেশনের জন্য ওরা করছে, তাই তো? তো এখানে দুজন মিলে হাতে হাতে করে দিচ্ছে সবাই। এখানে এই যে দেখো, এইটা চিংড়ি এনেছে, এখনো কাটা বাকি। কত বড় বড় সাইজের চিংড়ি, বাপরে বাপ, হেভি দেখতে কিন্তু চিংড়িগুলো। তো একটা করে আমরা রান্না করব আর তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, এটা হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে এখন। হ্যাঁ, সেই জন্য আমরা এই সব যে কোমর বেঁধে লেগে পড়েছি। ম্যারিনেশন চলছে, এরপরে চিংড়ির ওপর যাবে, তাই তো? এটা ম্যারিনেট করে 1 ঘন্টা রাখতে হবে, তাই এটা আগে রেডি করে নিচ্ছি, তারপর আবার চিংড়ি ওইদিকে যাব। তো আরো অনেক কিছুই করব আমরা, শুধু তোমরা দেখতে থাকো। লাল ঝাল ঝাল মাটন, সঙ্গে একটা বড় আলু। হ্যাঁ, তো যদিও আমি মাটন খাই না, ওগুলো ওরা বলতে ভালো পারবে। হ্যাঁ, ও তো মাটনের গন্ধই সহ্য করতে পারে না। সিরিয়াসলি তোমাদের জন্য কষ্ট করে ও ভিডিও করে দিচ্ছে। ঠিক কথা, এর জন্য একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই যেন তোমরা আমার জন্য করো, আমার জন্য। আমি মাটন খাই না, এরা তাও বাড়িতে এই যে মাটন করছে আর আমি গন্ধ শুকছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। কোনো মানে হয়? বার্থডে সে খুব ভালোবাসে, তো তার জন্যই এই মাটন করা। এখানে আমাদের মেয়ে বার্থডে গার্ল আলু আর পেঁয়াজ মুখে হলুদ মেখে বসে আছে। বলছি আলু আর পেঁয়াজ ছিল তো, ভূত সেজে বসে আছে। এই যে আলু পেঁয়াজের মাপ দেখাতে নিয়েছে, তুই বুঝিস না? ঠিক আছে, আমি বুঝি না, আজকে মাসি কেটেছে তো আমার ঠিক আন্দাজ আসছে না। ও এখানে এবার ও বসে পড়েছে, তো এবার আমরা খেয়ে দে তারপর আর যা যা বাকি আছে সবকিছু করব, তাই তো? কি খাবি বলছিলিস তুই? কেউ খেতে দেবে তো, এখন যে তাড়াহুড়ো করছে সব। আমাদের বাড়িতে যখনই কোনো অনুষ্ঠান হবে মাথাটা খারাপ করে দেবে সবাই মিলে। ইয়েস, এটা তো হয়, সব বাড়িতেই হয়, শুধু আমাদের বাড়িতে না, তাই তো? সব বাড়িতেই হয় এটা। যে আমার মাসি সারাদিন কাজ করে এবার বসে পড়েছে, আর তিনি খালি ঘুরে বেড়ায়। চিংড়ি, এত বড় বড় চিংড়ি, আর এই সেই নিয়েও চলে এসছে আমাদের বাড়ি। আপনার কি কাজ? কি বড় বড় চিংড়িগুলো, কি কিছু বলো না। এই যে ভূত ভূত বসে আছে, ভূত। পাগল তুই একটা। পুরো মানুষের ব্রেন, এটা খেলে ব্রেন বাড়ে, মাথায় বুদ্ধি, ওই জন্য খাচ্ছি আমি। যেটা তোমার নেই বুদ্ধি, বুদ্ধি নেই তো আমার। এটা খুব ভালো করে খাও, অনেকগুলো খাও, যাতে তোমার একটুখানি বুদ্ধি হয়। বুদ্ধি হয় না, এটা বুদ্ধি খেয়ে তোদের যাতে বুদ্ধি দিতে পারি আমি। বাবা থাক, রেখে দাও কিছু নেই। ওই বুদ্ধি, তুমি তোমার কাছে রেখে দাও, আমাদের দরকার নেই। ছড্ডি আলু ভাজছে মাটনের জন্য। এই যে ও ঘুরঘুর ঘুরঘুর করছে মাটনের পাশে, মানে মাটনের আশেপাশেই ঘুরঘুর করছে সারাক্ষণ। এখনো ওটা ম্যারিনেশনে আছে, এখনো ওটা কড়াইতেও যায়নি, তারপর প্রেসার কুকারে যাবে, তারপর তুই খেতে পারবি সেদ্ধ হলে। এখনো বহুত দেরি। কাঁচাই খেয়ে নিবি? ইস বাবা, মাটন কষছে এখন। এখন মাটন কষা কষা, কষা কষা। মানে বেশি ঢং করে ফেলি আমরা, একটু মাটন কষা ন্যাকামি করি। এখানে এই যে মাটন কষা হচ্ছে, তারপরে চিংড়ি হবে। দুপুরের আয়োজন রেডি করছি এখন আমরা। ইয়েস, তারপরে তো বিকেলে আলাদা চমক আছেই। আছে, দেখতে থাকো, শুধু দেখতে থাকো, চমকের উপর চমক, চমকের উপর চমক। তোমরা শুধু চমক খেতে খেতে পাগল হয়ে যাবে। এই যে আলু ভাজা এর মধ্যে দেয়া হবে, মাটনের মধ্যে আলু। এটার টেস্ট ওরাই বুঝবে, যদিও আমি মাটনের আলু দেখে ভাল লাগছে, আমি খেতে পারবো না। কে কে ভালোবাসো অবশ্যই বলো। আচ্ছা, যদি তোর এখন আমি ওই জন্য বলেছিলাম যদি একবার খেয়ে দেখতে পারিস যে শরীর, এখন তো অনুষ্ঠানে ভয় লাগে, একটা ট্রাই করবি, তারপর শরীর খারাপ হলে সামনে তো হসপিটাল আছে আমাদের। বাহ বাহ ওয়াও, মানে আমাকে দিয়ে তোরা এক্সপেরিমেন্ট করবি আর কি। ইয়েস। ডেকোরেশন করতেও ওনারা চলে এসছেন, এখনও ডেকোরেশন বাকি আছে। এখানে একটা ব্যাকগ্রাউন্ড হবে, গেট হবে, তারপর আর অনেক কিছু হবে। যে বক্স নাচবেও। এখানে আমার মা খুব খুশি একেবারে, সৃজার বার্থডে। ওখানে আমার মাসি কাজ করছে, মাসি মিলে সব কাজ করছে আপাতত। তারপর আমরা করেছি
আলু বাদাম দিয়ে ভাজা হলো, মাছের বাইক হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, আমের চাটনি, বাবা। এগুলো সব হয়ে গেছে। সব করে নিয়েছে সকালবেলা উঠে। এই যে আমি একটু চা খাচ্ছি বলে আমার মা আমাকে কি হারে যে বলছে, উফ, এই চাটার জন্য শুধু অপেক্ষা। তুমি কিছু বলতে চাও আমার চা খাওয়া নিয়ে? না বাবা, চা একটা নেশার জিনিস। ইয়েস, এই আমার মাসি বুঝেছে। এই যে চা সকালবেলা উঠে একটু চা না খেলে হয়? আমার মনে হয় এখন একটু চা খেলে আমার ভালো হয়। খাও। এই যে আমি চা খাচ্ছি দেখে আবার ওনারও খেতে ইচ্ছা করেছে। খাবে কি? এই লিকারটা খেয়ে নি। হ্যাঁ, লিকার চা খাও তাহলে। এই যে এখানে দেখো কাতলা সাইজ কাতলা ভাজা হচ্ছে। এখানে আবার মা সৃজার জন্য ঝুড়ো ঝুড়ো আলু ভাজা করতেছে, তাই তো মা? হ্যাঁ, ও ভালোবাসে। এখানে আমাদের সৃজার ডেকোরেশন চলছে, দুপুরের খাওয়া দাওয়ার। এই যে ফুল ডেকোরেশন, এই যে ও ঘুরছে, যেখানে বসে আছে সবাই তিন্নিকা দিয়ে। লাস্ট অব্দি কমপ্লিট হয়েছে আমাদের সব কিছু, এখনো বাকি আছে। কত লেট হয়ে গেল এত কিছু করতে গিয়ে। তো বল কিছু। লেট তো হবেই, এতগুলো রান্না। ঠিক কথা, বসো বার্থডে গার্ল। বড় কথা, এতগুলো রান্না, এতগুলো লোক। ঠিক, আমাদের সব ডেকোরেশন কমপ্লিট, খেতে দেওয়া হয়ে গেছে ওকে। তো কি কি আছে চলো দেখে নিই, বলো। শাক ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, আলু ভাজা, পটল ভাজা, স্যালাড। তারপর মাছের মাথা দিয়ে ডাল, দই কাতলা, চিংড়ি মাছের মালাইকারি, মাটন কষা, চাটনি, পায়েস, 7 রকম মিষ্টি আর পাঁপড় ভাজা। এই পাপড়টা আবার আমরা ভুলে গেছি, যেটা প্রত্যেকবার আমাদের সাথে হয় সেটা অ্যাড করে দিচ্ছি। আরো আছে এখানে হচ্ছে সৃজার পছন্দের সব চকলেট আর আর চিপস। তো এখান থেকে কটা ভাগ আমি পাবো? কোনোটাই না। না না, হাতটা সৃজা ওরম কর, কোনোটাই না। যেটা আগে এই যে ফটো তোলা হচ্ছে এখানে। এই যে এই মেয়েটা যখনই ভিডিও করে ক্যামেরা থেকে বাদ, খালি নিজেকেই দেখানোর জন্য ব্যাস। আমি নিজেকে একবারও দেখাই না এখন। এদিকে তাকা। মাসি এখন আশীর্বাদ করছে। যা যা আছে সব খেতে হবে তোকে আজকে। বেগুন খাই না, আমার বেগুন অ্যালার্জি। ও মাই গড, মুখটা করছে দেখো। কেমন হয়েছে বাবা রান্না? ভালো হয়েছে। সব বাইরে আগে ব্যবস্থা করেছিলাম, তারপরে ওই বেলুন ফোলানোর লোকগুলো চলে এসছে, তাই আবার ঘরে চলে এসেছি, বুঝলে। বাবা তো ছিল না। এই যে সর, কেমন হয়েছে সৃজা সব? হ্যাঁ, হেভি হেভি হেভি। বুবলু মাসি কিছু খেতে পারবে না, ওনার শরীরটা খারাপ। পিকু মাসি দারুণ হয়েছে রান্না, আজকে প্রত্যেকটা ওমা ভালো হয়েছে। কেমন হয়েছে? এই যে এখন সৃজা সন্ধেবেলা যেখানে কেক কাটবে সেই ব্যাকগ্রাউন্ডটা সাজানো হচ্ছে। এই যে পুরো ব্যাকগ্রাউন্ডটা কেমন হয় তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি। এই যে সৃজা পিকু দুজন মিলে ঘুরে বেড়াচ্ছে খালি। আমরা আবার রেডি হয়ে গেছি বিকালের জন্য, সবাই আসবে। লুক এটা আমাদের। Yes. এখন এরপর আর আমাদের কি লুকে থাকবে আমরা নিজেরাও জানি না। হ্যাঁ ঠিক, এটা ঠিক। এই যে এইটুকু করতে পেরেছি এটাই অনেক বড় ব্যাপার। একটু আগে খেতে উঠলাম, মানে গোগ্রাসে খেতে হয়েছে আমাদের। তারপরে আবার খাওয়ার পরেও কাজ, খেয়ে দে কাজ, খেতে বসার আগে কাজ, অনেক কাজ অনেক কাজ অনেক কাজ অনেক কাজ। এই যে ও এখন ফটো তুলছে। এই যে ইয়েস, বল। ফটো তুলছি আমি। এইটা আমার লুক আজকে, মানে এই ফাইনাল লুক, সৃজার বার্থডে লাস্ট লুক এটাই। রেডি হয়েছি আমরা এত দূর। এই যে কেমন লাগছে তোমরা জানিও, অবশ্যই জানিও। এই যে তারপরে লোকজন আসলে তিন্নি শুটি বসে আছে, ঘুমাচ্ছেন। এনার মনটা যা যে কেন এত খারাপ ভগবানই জানে শুধু। তাই তো চলো দেখতে থাকো। আমাদের
এই যে গেট, সামনে বার্থডে গার্ল। আরো চলো ভেতরে চলো, কি কি আছে। এই যে এত সুন্দর করে সাজিয়েছে, এই যে যেখানে কেক ফুল ডেকোরেশন, ওয়াও পুরো ওয়াও। জাস্ট ওয়াও। দিদির বার্থডেতে তিন্নিকে দেখা, তিন্নি ড্রেস এই যে সারা আমার বিয়ে গেছে, কোথাও ওকে কেউ ড্রেস পরাতে পারিনি। ফাইনালি 1 বছর হতে যায়, সৃজার বার্থডেতে আমি ড্রেস পরিয়ে বের করেছি। ইয়েস, এই প্রথম তিন্নি মানে সারা বিয়েতে ও কিচ্ছু করেনি, কিচ্ছু না, কিন্তু দিদির বার্থডে বলে কথা, বনু তো একটু সাপোর্ট করবেই দিদিকে, তাই তো? হ্যাঁ, তোকে সাজাতেই তো হবে। ই বাবা, বিয়েতে কিন্তু সাজাইনি। সত্যি কথা, মিমির বিয়েতে কিন্তু সাজাতে পারিনি, আমরা তো পারিনি, ও সাজতেও চাইনি, কেন জানি না, কিন্তু এখন মন খারাপ ছিল। হ্যাঁ। মিমির বিয়েতে ও নিউ বেল্ট পরেছিল, আচ্ছা, রেড কালার। ওকে। কি বলছে বলো? আমি বলছি এবার আমরা একটু সবাই মিলে একটু ফটো তুলে নিই, নাহলে এরপর আর ফটো তুলতে পারবো না। তো চলো ফটো বার্থডে গার্ল আমাদেরকে ছেড়ে সবার হয়ে যাবে, আমরা আর বার্থডে গার্লের সাথে ফটো তুলতে পারবো না, তো এবার আমরা ফটোটা তুলে নিই। ফার্স্ট মামামের সাথে স্টার্ট করো, যাও যাও যাও। এই যে আমার তিনি বুড়ির সাথে তোলা হয়ে গেল। চিনতে পারছেন এনাকে? কি করছিস তুই? আমি পিৎজা আছে কিনা দেখতে গেছিলাম। এই যে কফি করেই চলেছেন, করেই চলেছেন, করেই চলেছেন। করতে হবে না, সব লোক খাবে শীতকালে Yes. কফি। এখানে দুধ গরম করছে আর এখানে কফি করছে। এই যে আগের এক রাউন্ড কফি শেষ হয়ে গেছে, হুম, আবার এটা আর এক রাউন্ড। হ্যাঁ। আর কত রাউন্ড চলবে এরকম? কি জানি। আর না, আমার এইটা করলেই মনে হয় আমার হয়ে যাবে, এই দুটোতেই আর লাগবে না। এখানে এসে একাই আমার মেয়েরও এখন ডাইরেক্ট কিছু হয়নি, আমাকে ওই ডেট বলছে, ওই ডেটে না 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 বাস আগে ফটো সেশন চলছে এখন বার্থডে গার্লের সাথে। যাও 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 তাই যাওয়া যাবে। বনুর সাথে এসছে একজন। যাও যাও ফটো সেশন শেষ হচ্ছে না, সবাই এক এক করে ফটো তুলেই যাচ্ছে, তুলেই যাচ্ছে, তুলেই যাচ্ছে। কেকটা মনে হচ্ছে গলার পর্যায়ে চলে গেছে। ফাইনালি এবার কেক হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শ্রীজা, হ্যাপি বার্থডে টু ইউ। মুখে দাও, মুখে দাও, একটু ওদিকে চেপে বার্থডে গার্ল খেতে বসে গেছে। রান্না বান্না কেমন হয়েছে বার্থডে গার্ল? ভালো হয়েছে? টিকুরানি রান্না কেমন হয়েছে বাবু? ভালো। ভালো। লুচি পেয়েছো তুমি? লুচি এখানে এরা খাচ্ছে, এখানে বাবারা খাচ্ছে, দুই বাবা, আর এখানে সবাই বসে পড়েছে খেতে। রান্না কেমন হয়েছে বাবা? কচুরি লাস্ট অব্দি এবার আমরা খেতে বসবো, সব কাজ করে হাঁপিয়ে গেছি। এখানে আরেকটা দিয়ে দিও প্লেট। বলো আমরা যদি ডাকি কি বলছিলে? লজ্জা এই ও জল খাবে, ওকে একটা গ্লাস দে। এই মানুষটার জন্য আমরা খেতে বসতে পেরেছি লাস্ট অব্দি। হ্যাঁ সত্যি। শুটুর কচুরি আর চানা মশলা, মশলা হয়ে গেছে, মশলা মশলা যাই হোক কিছু একটা। খাবো কি? হ্যাঁ প্লিজ প্লিজ। এই যে কি একটা বলছে ও আবার, ডিমের টেবিল, এই যে পোলাও, ফুলকপি রোস্ট, ডিমের টেবিল, ডিমের টেবিল, এই যে পুরো ঘেচু হয়ে গেছে আমার প্লেটটা। ডিমের কি কি বলছিস? ডিমের ডেভিল, ডিমের টেবিল সবাই জেনে নেবেন, যারা যারা জানেন না, ঠিক আছে? ডিমের টেবিল। ওকে, কতবার খাবি আর কতবার মুখ মুছবি? কেন রে তুই মুখ মুছছিস সঙ্গীত? ওটা ওর বলে বাতিক আছে, একটু একটু বাতিল হয়েছে। ও আজকে করছে, এই যে ফোকাস,
আজকেই করছে এরকম। না একটা ফটো তুলি তো অনেক আর এই যে পাঁপড় আমি নিয়ে নি, খাই না বলে। এই যে পায়েস খেয়ে নিয়েছি ভুল করে, আবার এই যে রসগোল্লা ভুল করে যাতে না খায় তাই দিয়ে দিলাম। দিয়ে দিয়েছো, এখানে সন্দেশও আছে। আর এই যে হাজমলা হয়ে গেছে। এই যে আমরা ওখানে বসেছি খেতে। Forget on that.